তারা হচ্ছে কি বদ্ধ। কিরকম? খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। কিছু কিছু মাছ আছে লাফাচ্ছে, আর কিছু কিছু মাছ লাফাবে না, তারা পাকে মুখটাকে গুঁজে দেয়, মুখটা গুঁজে দিয়ে বলে যে আমরা ঠিকই আছে, বেঁচে গেছি, আর কোনো চিন্তা নেই। তারপরে যখন জালটা যখন টেনে টেনে তুলে আনলো, সেই পাক সমেত সেই মাছগুলো ধরা পড়ে গেল, মরে গেল। ঠিক সেরকম, সেটা হচ্ছে বদ্ধ জীবের উদাহরণ। আমরা যেন বদ্ধ জীব যেন না হই। আমরা যেমন চেষ্টা করছি, এই যে মাছের মতো লাফগুলো, মাছগুলো লাফাচ্ছে, লাফাতে 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 জালে একদিকে চলে যাচ্ছে, আমরা যদি সেরকম চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে 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 ওইদিকে একদিন চলে যাব। এই চেষ্টাটাই বলছেন, ভগবান বলছেন যে আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই, 10 পা এগিয়ে গিয়ে তাকে হাত ধরে টেনে তুলে নিই। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান তুমি আমার হাত ধরে তুলে নাও, আমি তোমার হাত ধরবো না। কেন ধরবো না? ঠাকুর বলছেন যে বাবা আর ছেলে ওই মাঠের পথ দিয়ে যাচ্ছিল, আল পথ, আল পথগুলো দেখেছেন গ্রামেতে উঁচু নিচু থাকে, সেখান থেকে যেতে যেতে বাবা যাচ্ছে, ছেলে বাবার হাত ধরেছে, আর পাখি দেখছে, দেখতে দেখতে যে পাখি দেখছে হাততালি দিয়েছে, হাততালি দিয়ে দিয়ে বাবার হাতটা ছেড়ে দিয়েছে, দুম করে পড়ে গেছে। বলছে দেখো ওই ছেলেটি বাবার হাত ধরেছিল বলে পড়ে গেল, কিন্তু বাবা যদি ছেলেটির হাত ধরতো তাহলে কিন্তু ছেলে পড়তো না, যত পাখি দেখুক না কেন পড়তো না। সেই জন্য আমরা কিন্তু বাবার হাত ধরবো না, বাবা আমার হাত ধরবে। সেই জন্য প্রার্থনা করতে হবে যে বাবা আমি তোমাকে ধরতে পারবো না, তুমি আমাকে ধরে নাও, আমার অত ক্ষমতা নেই তোমার ধরার মতো। সেই জন্য বলতে হবে এই যে পৃথিবীতে অনেক কিছু মায়ার বন্ধন, অনেক কিছু যেন চাকচিক্য, এই সমস্ত আমাদের ভুলিয়ে রেখে, কিরকম যেমন শিশুকে মা খেলনা দিয়ে ভুলিয়ে রেখে দেয়, ভুলিয়ে রেখে মা এদিকে ঘরে কাজকর্ম করছে, রান্না বান্না করছে, সেই বাচ্চাটা সেই খেলনাটাকে খেলতে থাকে, খেলতে 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 হয়তো 1-2 ঘন্টা খেলার পর আর ভালো লাগছে না, তখন ফেলে দিয়ে যখন কাঁদতে থাকে, তখন মা রান্না থেকে নামিয়ে দিয়ে ছুটে এসে ছেলেকে কোলে তুলে নেয়। ঠিক সেই রকম ভগবান না এই খেলনা আমাকে দিয়ে দিয়েছে। কি খেলনা? এই জগৎ সংসার যা কিছু দেখছি এটা সবটাই খেলনা। আমরা খেলছি, খেলতে 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 খুব ভালো লাগছে খেলতে, একদিন কিন্তু খারাপ লাগবে, ভালো লাগবে না। তখন বলবেন মা আমার খেলনা দরকার নেই, তুমি আমাকে কোলে তুলে নাও। তখন কিন্তু মা প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে ডাকতে হবে, তখন কিন্তু মা আমাদেরকে কোলে তুলে নেবেন। এই সুন্দর সন্ধ্যাতে ভগবান শ্রীরামকৃষ্ণ, বিশ্বজননী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, যারা এই পৃথিবীতে এসেছিলেন, শতছিন্ন শাড়ি পরে নুন জোটেনি ভাত খেয়ে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, শুধু আমাদের জন্য। তাঁর তিনি লক্ষ্মী, তাঁর তিনি না এলেও চলত, তিনি আমাদের জন্য দেখিয়ে গেছেন সেই পথ অবলম্বন করে আমরা যদি চলতে চেষ্টা করি, রেল লাইনে যেমন গাড়ি পৌঁছে যায় স্টেশনেতে, গন্তব্যস্থলে, আমাদের সেই গন্তব্যস্থল সেই ভগবানের কাছে, যেখানে আনন্দের খনি, যে সৎ চিৎ আনন্দ স্বরূপ ভগবান আছেন, সেখানে গিয়ে কি হব? আমরাও ভগবানের সঙ্গে মিশে গিয়ে আমরাও ভগবান হয়ে যাব। তখনই চিরকালের শান্তি আনন্দ হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সশ্রদ্ধ নমস্কার জানাই। হবে না, একটা বোধহয় দিতে হবে,
অনুষ্ঠান শেষ হয়নি, কথাটা বলে দিতে হবে না। বাড়িতে